রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজ শরীফে জান্নাত জাহান্নাম প্রদর্শন করতেছিলেন। জাহান্নাম প্রদর্শন করার মুহূর্তে ঠিক এই মুহূর্তে দেখলেন এক দল মানুষকে জ্বালিয়ে জ্বালিয়ে কয়লা বানানো হচ্ছে। কয়লা বানানোর পরে আবার সেই মানুষগুলোকে নতুন নতুন দেহ সৃষ্টি করে দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী, দয়ার সাগর, জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা কারা? তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা হলো ওরা যারা মা বাবার মনে কষ্ট দিত, স্ত্রীর ফান্দে পড়ে, বন্ধু বান্ধবদের ফান্দে পড়ে, মাস্টার ডিগ্রি অর্জন করার পরে নিজের মধ্যে অহংবোধ সৃষ্টি করার পরে মা বাবার সাথে খারাপ আচরণ করেছে, মা বাবাকে নোংরা বলেছে, মা বাবাকে অশিক্ষিত বলেছে, মা বাবাকে খ্যাত বলেছে, মা বাবার মনে কষ্ট দিয়েছে। এই ধরনের অবাধ্য সন্তানগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ঝালিয়ে ঝালিয়ে তাদেরকে কয়লা বানাই আবার নতুন নতুন দেহ সৃষ্টি করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। সূরা নিসা আয়াত নাম্বার 56। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। অচিরেই পাপিষ্ঠদেরকে, জাহান্নামীদেরকে, এই নিমুখ হারামদেরকে, আল্লাহর অবাধ্য এই সমস্ত কাফের মুশরিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে প্রবেশ করাইবেন। সাওফা নুসলিহিম নারা, অচিরেই তাদেরকে প্রবেশ করাবেন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। এই জাহান্নামীদেরকে পুড়তে পুড়তে তাদের দেহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়লা বানাবেন। কয়লা বানিয়ে সুম্মা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার নতুন নতুন হাড্ডি, মাংস, মাংসের উপরে চামড়া সৃষ্টি করে দিবেন। লিয়াযুকুল আযাব, আযাব ভোগ করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন না, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আল্লাহ এই ধরনের জাহান্নাম থেকে আমাদেরকে দূরে রাখিও, জাহান্নাম আমাদেরকে দেখাইও না। বলেন আমিন। বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, বারবার তাদের দেহ সৃষ্টি করে দিবেন। আমার ভাইয়েরা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে গিয়ে দেখলেন এই